বাদ্যের তাল, রং বেরঙের ব্যানার, ফেস্টুন, সাজসজ্জায় এই নৌ শোভাযাত্রা বরিশালের কীর্তনখোলা নদীতে মঙ্গলবার দুপুরে শহরের ডিসিঘাট থেকে বের হয়ে নদীর চরমোনাই পর্যন্ত বহরটি ঘোরে। শতাধিক নৌযানের নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। জেলে মৎস্যজীবীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষে জনসচেতনতার অংশে এই উদ্যোগ জানিয়ে ইলিশ উৎপাদনে জেলেদের সহযোগিতা চান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। জোর দেন দেশের চাহিদা মিটিয়ে ইলিশ রপ্তানির উপর। বীমা ব্যবস্থা করা হয় জেলেদের জন্য, সেই বীমা প্রিমিয়ামের 50% জেলেরা দেবে আর 50% সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হোক এবং দিলে এই যে কয়েক মাস বন্ধ থাকবে তারা জাল ফেলবে না। জাল না ফেললে 6 মাস 1 বছর মধ্যে আমরা আশা করি ইলিশে আমরা স্বয়ং সমর্জন করতে পারবো। জাটকা ধারা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। প্রতিপাদ্যে শুরু হওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহে তিনি আরো বলেন, জেলেদের জীবনমান উন্নয়নে তাদের সরকার নানা পদক্ষেপ নিয়েছে। আমরা একটা চেষ্টা করছি মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করতে। আমি আশা করছি যে এই ব্যাংক হলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সহজ শর্তে ঋণ পাবেন। এর আগে সকালে শহরের বেলস পার্ক মাঠে উদ্বোধনী পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্যজীবীরা এতে অংশ নেন। ৮ থেকে 14 এপ্রিল পর্যন্ত চলবে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।